সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। বাহিরে বৃষ্টি দেখে তো আমার অনেক বেশি ভালো লাগলো, তাই তো একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম। বাহিরে যাওয়ার তো কোনো উপায় নেই, সেই কারণে বারান্দায় একটু হাঁটাহাঁটি করলাম, কিছুটা সময় বৃষ্টি উপভোগ করলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল বৃষ্টির এই মুহূর্তটা। তো তারপরে কিন্তু বাইরে আমি বারান্দায় কিছুটা সময় থেকে তারপরে চলে এসেছিলাম রুমের মধ্যে, আর রুমের মধ্যে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম। নেওয়ার পরে কিছুটা সময় একটু মোবাইল চাপাচাপি করেছিলাম। তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে যখন আসি তখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল আর কি। তো আমার বড় মেয়ে তানহা বলল, আম্মু আজকে একটু খিচুড়ি রান্না করো। এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে কিন্তু পোলা চালটা দিয়ে খিচুড়িটা, সেই খিচুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু পোলা চালটা ছিল না। তো আমি বলছিলাম না আজকে না থাক, ও বলতেছে যে না তুমি আম্মু ভাতের চালগুলো দিয়ে করো। ও আবার ভাতের চালগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি ওর ভালো লাগে, ওর পছন্দ আর কি। তো আমি কিন্তু একটু খিচুড়ি ওর কথায় রান্না করতেছি। তো আমি কিন্তু চাল ডাল আর এখানে কয়েকটা আলু কেটে দিয়েছিলাম। তো দিয়ে আমি কিন্তু মশলা বা মরিচ যা কিছু উপকরণ লাগে আমি কিন্তু শিলপাটার মধ্যে বেটে আমি সব কিছু প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। আর এখন তেল হলুদ লবণ এগুলো দিয়ে আমি একটু মেখে নিব আর কি। সব কিছু দিয়ে আমি একটু নকরি দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। দিয়ে তারপরে পানি দিয়ে আমি কিন্তু খিচুড়িটা প্রেসার কুকারের মধ্যেই বসিয়ে দিব আর কি। আমি কিন্তু রাইস কুকারের মধ্যেও খিচুড়ি রান্না করি, প্রেসার কুকারে আমি কিন্তু কমই করি, রাইস কুকারের মধ্যেই কিন্তু সবসময় করি আর কি। আজকে আমি প্রেসার কুকারের মধ্যেই করব, দেখা যাক কেমন লাগে। তো আমি কিন্তু সব উপকরণগুলো দিয়ে আমি নকরিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর কি। আসলে এইভাবে খিচুড়িটা এইদিকে আমরা যদি ভালোভাবে মেখে তারপর বসিয়ে দিই, সেই খিচুড়িটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো আজকে আমি ডিম ভাজবো আর খিচুড়ি, তো সাথে কিছু ভাজি করব আর কি। তো সেগুলোই আজকে সকালকার রান্না আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। খিচুড়িটা তো আমি এদিক দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি কয়েকটা পটল কেটে নিব, তো পটল ভাজি করব। তো সেই কারণেই কিন্তু পটলগুলো আমি এখন কাটতেছি। তো আসলে আমি যে ভিডিওটার মধ্যে ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু দিনের বেলাতে। আর আজকে কিন্তু মেঘলা আকাশটা কিন্তু অনেক পরিমাণে খারাপ। আর অনেক পরিমাণে মেঘ, মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে। তো অনেক বেশি নয়েজ আপনারা শুনতে পাচ্ছেন, প্লিজ আপনারা একটু এই নয়েজগুলো ইগনোর করবেন। আমার বাসার চারপাশে অনেক বেশি নয়েজ থাকে আর কি সব সময়ই। তো সেই কারণে আর কি পরিবেশটা যেহেতু এরকম, এই কারণে কিন্তু আমার ভিডিওর মধ্যে অনেক বেশি নয়েজ থাকে। তো প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। তো আমি কিন্তু এখন পটলগুলো কেটে নিচ্ছি। তো পটলগুলো আমি ভাজি করব কিন্তু। তো এই পটলগুলো কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু এখন কাটা হয়ে গিয়েছে। তো একটা ছিল করলা, এখন কিন্তু সেই করলাটা আমি কেটে নেব, পটল ভাজি করব আর একটু করলাটাও ভাজি করে নেব। এটা কিন্তু গরম গরম খিচুড়ি দিয়ে অনেক বেশি ভালো লাগে আমার, তো সেই কারণে কিন্তু আর কি এগুলো করা। আমি এখন সেই করলাটাই কেটে নিচ্ছি আর কি। আসলে বাচ্চারা তো করলা খায় না, ওরা কিন্তু একদমই এগুলো পছন্দ করে না, ওরা কিন্তু খাবার প্লেটের মধ্যেই নিবে না আর কি। তো যাই হোক, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই কিন্তু করলা অনেক বেশি পছন্দ করি। তো সেই কারণে কিন্তু আমরা এই করলা ভাজিটা অনেক বেশি পছন্দ করি, সেই কারণে করলা ভাজি করা আর কি। তো আমরা দুইজনই খাবো। তো মাশাল্লাহ আমার এদিকে কিন্তু এগুলো কাটা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে কিন্তু আমার প্রেসার কুকারের মধ্যে সিটি দিচ্ছে। তো আসলে খিচুড়িটা এদিক দিয়ে রান্না হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে কিন্তু আমার সব কাজগুলো হয়ে গেল। তো তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, রান্না হয়েছে, আমরা খেয়েছি অফ ক্যামেরাতে। তো এর মাঝেও অনেক কাজ করেছি। তো তারপরে কিন্তু কিছুটা সময় জিরিয়ে নেওয়ার পরে আমি এখন চলে এসেছি আমার রুমের কাজগুলো করার জন্য। তো এখন তো ঘর গোছাতে হবে আমাকে। তো সেই ঘর গোছানোটা একটু ক্যামেরা বন্দি করেছিলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আসলে দেখানোর মতো আপনাদের আমার কিছুই নেই। নেই কোনো দামি সাজসজ্জা বা নেই কোনো ডাইনিং ড্রয়িং বা হচ্ছে আপনাদের মতো সাজগোজ করানোর মতো অনেক কিছু। আসলে সাদামাটা লাইফস্টাইল আমার, আর হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী আমি।
তো এখান থেকেই আমি আমার জায়গা থেকে শুরু করেছি। আমি জানি না আমার এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কি না। প্লিজ আপনারা যারা আমার এই ভিডিওর মধ্যে আছেন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এরকম সাধারণ লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আর আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আমি এখন কিন্তু এদিক দিয়ে আমার মেয়ের পড়ার যে টেবিলটা সেটা কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। ও কিন্তু একটু যখনই পড়াশোনা করে অগোছালো করে রাখে আর কি। তো ছোট মানুষ ওরা কিন্তু গুছায় না। তো আমি কিন্তু এগুলো যখনই যেখানে যেটা এলোমেলো হয়ে থাকে সেটা কিন্তু আমি সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। বাচ্চারা তো করবেই, ঘর গোছানো, ঘর এলোমেলো করবে, এটা এখানে ফেলবে, ওটা ওখানে ফেলবে। আসলে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারাই কিন্তু জানে যে ঘর কতটা অগোছালো থাকে আর সারাদিনে কতবার যে আমাদেরকে এটা মুছতে হয়, ওটা মুছতে হয়, পরিষ্কার করতে হয় এবং কি গুছিয়ে রাখতে হয়, এটার কিন্তু আমাদের ঠিক নেই। তো বিছানাগুলো যেমন আমাদের সারাদিনে কত পরিমাণে এই যে একবার কিন্তু ভালোভাবে করি তারপরেও কিন্তু আমাদেরকে সারাদিনে আরও যে কতবার বিছানা ঝাড়তে হয়, ঘর ঝাড়তে হয়, এটা গোছাতে হয়, ওটা গোছাতে হয়, তার কোনো কিন্তু ঠিক নেই। আসলে বাচ্চা কাচ্চা থাকলে এইরকমই হয় আর কি। আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা নেই তাদের একবার গুছিয়ে নিলেই কিন্তু তারপরের দিন পর্যন্ত ওদের ঘরগুলো কিন্তু অনেক সুন্দরই থাকে, যেহেতু তাদের ঘরে বাচ্চা কাচ্চা নেই, এলোমেলো করবে কে। আর আমাদের ঘরে যাদের ছোট ছোট বাচ্চা আছে আমাদের তো সব সময় এলোমেলো হয়ে যায় আর সেগুলো আমাদেরকে কিন্তু গোছাতে হয় আর কি। তো যাই হোক, ছোট বাচ্চারা এমন করবেই, দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক, তাই না? আমরা যারা মায়েরা আছি আমরা তো এটা পছন্দ করি, আমরা কিন্তু সব সময় এগুলো গোছাতে ভালোবাসি। তো আমি কিন্তু বিছানাটা এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, একটু ঝেড়ে নিচ্ছি আর কি। তো এখন প্রায় 12টা বেজে গিয়েছে আর কি। দুপুর 12টা বেজে যাচ্ছে আর বাহিরে তো রোদ নেই, বৃষ্টি হচ্ছে একটু পর পরই আর কি। তো আমি কিন্তু ঘরগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু বাহিরের যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু করা যায় না আর কি। তো আসলে বৃষ্টির মধ্যে কিন্তু যেইগুলো একেবারে হিসেবি কাজ, প্রয়োজনীয় কাজ, সেগুলোই কিন্তু আমরা করে থাকি। তারপরে বিছানাটা গোছা হয়ে গিয়েছিল। আর এদিকে যে শোকেসটা আছে, তো শোকেসটার উপরের অংশটা আমি একটু কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আসলে অনেক পরিমাণে ধুলাবালু জমে যায়, তো সেই কারণে কিন্তু এটা প্রতিদিনই একটু 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 করে কাপড় দিয়ে উপরের অংশটা মুছে দিতে হয় আর কি। যেহেতু আমরা খোলামেলা পরিবেশে থাকি, তো আমাদের রুমগুলোতে, ঘরগুলোতে অনেক বেশি ধুলাবালু কিন্তু থাকে। তো এগুলোই কিন্তু একটু মুছে নিচ্ছিলাম আর কি। তো তারপরে আমি কিন্তু সবগুলো মুছে দিয়ে আমি রুমটাকে ঝাড়ু দিচ্ছি। আজকের ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা এখনও পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু